মোরেলগঞ্জ থানা, বাগেরহাট জেলা, বেতবুনিয়া চণ্ডীপুর। এখানে একটা বিশাল বড় একটা সাপ দেখা গেছে, আমরা দেখতে পাইলাম। মানে অনেক বড় একটা সাপ। আসলে সাপটার নাম কি আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। এই যে দেখেন সাপটাকে নিয়ে কি যে মজা করতেছে কি বলবো। মানে এরা তো সাপের চেয়েও ভয়ঙ্কর। দেখি কি সাপটার সামনে কীরকম করে যাইতেছে, আমার তো দেখি হাত পা কাঁপতেছে। মারে মায়ে তো, এটা তো আমি ঘুমের ঘরেও মানে স্বপ্নে দেখি এরকম। আর ইদানিং ধরে ফেসবুকে তো এমন অবস্থা, আর রাসেল ভাইপার মানে পুরা ফেসবুক ফেসবুক ঢুকলেই অবস্থা খারাপ। যাই হোক, এখন সাপটার আবার তুলে কোথায় উপরে উঠাইছে, দেখেন কি একটু ভয় নেই। মানে কি বলবো, আসলে সাপ আর মানুষ, দেখি যে সাপের চেয়ে মানুষগুলো আরও বেশি ভয়ঙ্কর। কারণ সাপের বিষে হয়তো বা বেশি লাস্টিং করে না, 48 ঘন্টা বা 72 ঘন্টা এরকম যায়। আর মানুষের বিষে মানে কি বলবো, কিছু কিছু মানুষের বিষের যন্ত্রণায় সাথে সাথে দেখা যায় সুইসাইড করে। আর কিছু কিছু যা থাকে মানুষের এই কথার বিষে সারা জীবন ধুকে ধুকে মারা যায়। এটা তো বিষে যন্ত্রণায় একবারে শেষ হয়ে যায়, কিন্তু মানুষের কথার বিষে ধুকে ধুকে মারা যায়। এই যে কেমন করে আবার গাছের উপরে বসাইতেছে, মানে সাপটা যেভাবে একবারে মুখ তুলে দাঁড়ায়, মানে কি ভয়ঙ্কর একটা দৃশ্য। আসলে ক্যামেরার চেয়ে বাস্তবে আরও বেশি ভয়ঙ্কর লাগতেছে। দেখেন কেমন করতেছে। মানে এ আসলে কাছ থেকে হয়তো বা ভিডিওটা করা হয়নি, একটু দূর থেকেই করা হয়েছে, কিন্তু কাছে গেলে তো আরও ভয়ঙ্কর। মানে ওই দেখেন কেমন করে, ওরে বারবার করে খেপাইতেছে, বারবার করে খেপাইতেছে। মানে ও যে একটু ঠান্ডা মাথায় বসে থাকবে তা হবে না, ওরে বারবার করে খোঁচাইতেছে যাতে কষ্ট পায় আর এরকম আর কি। যাই হোক, তারপর করে আস্তে আস্তে সামনে একটু আগাইছি ভিডিও করার জন্য। এই যে দেখেন কেমন করে দাঁড়ানো আছে, মা রে মা, দেখলেই তো মানে অন্যরকম ভয় পাওয়া লাগে। মানে কি বলবো, মনের ভিতরে একটা আতঙ্ক, এমনি তো ফেসবুকে একটা আতঙ্ক বানাই দিছে। এই দেখেন লোকটা পাশ থেকে যাইতেছে, সাপটা বারবার ঘুরে ঘুরে উনি যেদিকে যাইতেছে সেদিকেই ঘুরতেছে, দেখছেন? মানে বুঝতেছে যে মানুষটা যাইতেছে, দেখি কিছু একটা করা যায় কিনা। মানে কেমন করে ওনার দিকে মানে তেড়ে আছে, দেখছেন? কি বলবো। আর এদিকে তো এই যে লাঠি নিয়ে বারবার খোঁচাখুচি শুরু হয়ে যায়। মানে কি বলবো, ও যে ধরা পড়ছে, তারপরে ওরে 1 মিনিটের জন্য একটু শান্তিতে থাকতে দেয় না, বারবার খোঁচাখুচি করতেছে। আসলে ওনার দাঁত নাকি ভেঙে দেওয়া হয়েছে নাকি জানি না আমি এসব, আরও মারা হয়েছে তো ওরে। তো ও ক্লান্ত হয়ে গেছে, না হয় এরকম ওরে খোঁচাখুচি করতো, এটা ও মেনে নিত না আসলে। কিন্তু ক্লান্ত, মারছে অনেক, ক্লান্ত হয়ে গেছে, এর জন্য কিছু বলতেছে না। যাই হোক, ও চাইতেছে যে ওর জীবন নিয়ে চলে যাবে আর কি। যাই হোক, এখানে এই বাড়িতে চণ্ডীপুর এলাকায় মানে সালাম খান নামে এক লোক ছিল এখানে, উনি মারা গেছে, আল্লাহ ওনাকে বিস্ত নসিব করুক। যাই হোক, ওনার বাড়িতে কেউ থাকে না, বাড়িটা একদম ফাঁকা থাকে, সবাই ঢাকা থাকে। তো এই ফাঁকা বাড়ি পেয়ে আর কি এখানে সাপের অনেক বসবাস। তো একটা ধরে নিয়ে গেছে, আর একটা হলো ওনার জোড়ার এইটা হলো রয়ে গেছে। তো আজকে এটাও ধরা হয়েছে, নিয়ে যাওয়ার জন্য আসছে একটা লোক। তো এখানে যখন ওই সাপটা ক্লান্ত হয়ে গেছে তখন সবাই এটা নিয়ে বেশি দুষ্টামি করতেছে। আর দুষ্টামি বলতে ওই একটা লোকই বেশি দুষ্টামি করতেছে। যাই হোক, আসলে অনেকেরই সাহস হয় না এরকম কাছাকাছি যাইয়ে দুষ্টামি করা বা কিছু। দূরে থেকেই অনেকজনে দেখে, তারপরেও এর অনেক সাহস যে কাছ থেকে দেখেন, কাছ থেকে দেখতেছে। আর এখানে কাছ থেকে ভিডিও করতে গেলে ক্যামেরাই তো কাঁপতেছে ভয়ে, মানে দেখেন ক্যামেরাটা থরথর করে কাঁপতেছে, কেমন করে উঠে আসে। হোক, যাই হোক না কেন, সবাইকে আল্লাহ রক্ষা করুক, সবাইকে হেফাজত করুক, সব ধরনের বিষাক্ত জিনিস থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।